আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইজ, জাস্ট একটা ভিডিও পোস্ট করে যে পরিমাণ প্যারা আমি খাইলাম, আর আমি জানি এখন থেকে এই প্যারা আমার পিছু আর ছাড়বে না। হোয়াইট রোজ ক্যাফের ভিডিওটি যখন আমি পোস্ট করি তখনই আমি মনে মনে ভাবতেছিলাম যে এইটা যদি তুবা আর ভাবনা দেখে তাহলে আমার 12টা বাজিয়ে ফেলবে। ভাবনা আর তুবা হচ্ছে মোমো লাভার, ওরা যেখানেই শুনে মোমো আছে ওইখানেই চলে যায়। আর এখানে যেহেতু পাইছে বাড়ির কাছে, আমার ভিডিও দেখার পর থেকে শুরু করছে আমরা যাবো, কখন নিয়ে যাবি এইরকমটা শুরু করছে। দিনও পার হয়নি ওরা আমাকে নিয়ে চলে আসছে হোয়াইট রোজ ক্যাফেতে। আবার বাসা থেকে বলে গেছে শুধু তারা মোমো খাবে, বাট ওইখানে গিয়ে যখন ওরা জানতে পারছে যে সব খাবার মেনুতে যা খাবার আছে সবই অ্যাভেলেবেল আছে, এইটা শুনে তাদের তো অর্ডার করা অফই হচ্ছিল না। এই সময়টাতে আমার নিজের প্রতি নিজেরই অনেক আফসোস হচ্ছিল, কারণ হচ্ছে আমি আসলে নিজের পায়ে নিজেই কুড়াল দিলাম। আমি জানি আমি যতটা ফুডি তার থেকে ওভার ফুডি হচ্ছে তুবা আর হচ্ছে ভাবনা, তো সাথে শিমুলাপুও যোগ হয়েছিল। আমার ফ্রেন্ডদের সাথে যখন যাই এক এক জায়গায় তখন একটু দূরে দূরে থাকার কারণে ওরা হচ্ছে আমার সাথে যায় না। এই রেস্টুরেন্টটি এখন বাড়ির পাশে হওয়াতে ওরা যে কিটা হয়েছে আমি বলে বুঝাতে পারবো না। মনে হচ্ছিল এক একজন চাঁদ রাত উপভোগ করছে। যাই হোক, খাবারের মান যেখানে ভালো সেখানে সবাই যাবে, এটাই স্বাভাবিক। আর আমি বাসায় এসে যখন ওদেরকে বললাম যে ওখানে খাবারগুলো খুব টেস্টি ইয়ামি ছিল, তখন থেকে ওরা পাগল হয়ে গিয়েছিল যে কখন নিয়ে যাবে আমাদেরকে। প্রথমে আমাদেরকে সার্ভ করেছিল পাস্তা, আর পাস্তা খেয়ে ভাবনা বলছিল পাস্তাটা খুবই মজা হয়েছিল। ভাবনা সহজে কোনো কিছু কমপ্লিমেন্ট ভালো দেয় না, বাট খাবারটা খেয়ে ও বলছিল অনেক ভালো হয়েছে। তুবাও বলছিল রেস্টুরেন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা হাই ক্লাস একটি রেস্টুরেন্ট হবে। আমরা ফার্স্টে 2 ধরনের পাস্তা অর্ডার করেছিলাম, একটা ছিল চিকেন স্পাইসি পাস্তা আর একটা হচ্ছে চিজ পাস্তা। চিকেন স্পাইসি পাস্তা যেটা ছিল সেটা প্রচন্ড পরিমাণে স্পাইসি ছিল, মানে এই পাস্তাটা মুখে দেওয়ার পরে লিটারেলি সবার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। এমন ঝাল লাগতেছিল তেমনই আবার ভালো লাগতেছিল খেতে। এরপরই তারা সার্ভ করলো আমাদের নেক্সট আইটেম, স্পেশাল চাউমিন এন্ড ক্রিসপি চিকেন ফ্রাই। চাউমিন এর লুকটা দেখে তো আমাদের মনটা পুরোই লাভিডাভি হয়ে গেছে একদম। স্পাইসি পাস্তাটা খাওয়ার পরে তো এই চাউমিনটা আমাদের স্পেশালি নিড ছিল। এখানে তুবা কি করছিল দেখেন, ও হচ্ছে চিকেন গুলো ডিভাইড করছিল, কোনটা ছোট কোনটা বড়। ও হচ্ছে বড়টা খাবে, এই জন্য প্রতিটা চিকেন ধরে ধরে দেখছিল কোনটার ওজন বেশি, কোনটা বড় কোনটা ছোট, এরকম। ও নেওয়ার পরেই আমাদের নিতে হবে, এই জন্য সবাই অপেক্ষা করছিলাম আমরা। চাউমিন এর ফার্স্ট বাইট নেওয়ার পরে তুবার এক্সপ্রেশনটা দেখুন। বলতেছিল চাউমিনটা খুবই মজা লাগতেছিল ওর কাছে, কিন্তু চাউমিন এর মধ্যে চিকেনের কোয়ান্টিটিটা একটু কম ছিল। তো যেহেতু এটা চিকেন চাউমিন সেক্ষেত্রে আরেকটু হয়তো বা চিকেন দেওয়া দরকার ছিল মেবি। আদারওয়াইজ আমি বলবো অল পারফেক্ট, দিস চাউমিন ইজ টু গুড। খাবারের কোয়ান্টিটিও আমি বলবো আলহামদুলিল্লাহ। একজনের জন্য নিলে ইজিলি 2 জন শেয়ার করে খেতে পারবে, আর আমার মতো হলে 3 জনও খেতে পারবে। রিয়েলি আই এম সিরিয়াস। আমি জাস্ট খাবার টেস্ট করতে ভালোবাসি, খাবার খেতে ভালোবাসি না। আমি অনেক খেতে পারি এরকম না, জাস্ট খাবারগুলো টেস্ট করি কোনটা মজা কোনটা কি, এইরকমই। ইচ্ছে মতো খাওয়ার যে ব্যাপারটা সেটা আসলে আমার মধ্যে নাই। সবার শেষে আমাদের সার্ভ করলো মোমো, আর মোমো দেখে ভাবনার ফেস দেখেন, মানে ও বলতেছিল আমরা তো 4 জন, মোমো তো 8 পিস দেওয়া দরকার ছিল তাদের। তো এগ্রি করছিল ভাবনার সাথে। তো আমি বললাম তুই এক কাজ কর, তোরা গিয়ে শেফের কাছে গিয়ে 2টা মোমো ভিক্ষা নিয়ে আয়। ভাবনা বললো যে আমাদেরকে এখানে নিয়ে আসছে তারই গিয়ে নিয়ে আসা উচিত। এর মধ্যে শিমুলাপু বললো যে তোরা 2 জন খাওয়ার পরে যদি থাকে তাহলে আমরা 2 জন টেস্ট করবো। আরেক ডিশ মোমো আমরা অর্ডার করতে চেয়েছিলাম, বাট যেহেতু তাদের ক্লোজ টাইম হয়ে গিয়েছিল এই জন্য আর করিনি। পর আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।